প্রকৃতি আহামরি তেমন কিছু না, তাই না? মানে যেখানে আছি অন্তত সেখানে তেমন কিছু নাই। যদিও ভুট্টা হচ্ছে, তো যাই হোক, দেখতে গেলে আসলে বিশেষ কিছু নাই। মানে ওভাবে দেখার মতো খুব যে সুন্দর কিছু, অন্তত ক্যামেরাতে দেখানো সম্ভব না, মানে সহজ না আর কি। এমনিতে খোলা চোখে যতটা সুন্দর লাগবে দেখতে পারবেন ততটা না, কিন্তু মোটামুটি সুন্দর। কিন্তু এর থেকে বড় কথা কি জানেন? এখন সকাল মোটামুটি 8টা বাজে। তো যে কোনো জায়গায় ধরেন শহরে বা যেখানে বাজারের আশেপাশে রাস্তার ধারে, বিশেষত হাইওয়ে বা যে কোনো রাস্তার পাশে, মানে রাস্তার বাতাসের তুলনায় বা শহরের বাতাসের তুলনায় এখানকার বাতাসের যে কি বলবো বিশুদ্ধতা, সেটা তুলনামূলক ভালো। আসলে কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা অনেকে যারা সচরাচর ঘর থেকে বাইরে বেরোই না বা বাড়ির ভিতরে থাকি, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, এক কথায় যে হোক, মাঝে মাঝে এরকম খোলা জায়গায় প্রকৃতিতে ঘুরতে আসবেন। বিশেষত যদি নিয়মিত পারেন তবে ভালো। বিশেষত যে কোনো বয়সে যদি এটা করেন, বিশেষত যদি সম্ভব হয় ছোটবেলা থেকেই বা যে কোনো সময় আর কি, যত আগে থেকে শুরু করা যায় ততই ভালো। যত এটা নিয়মিত অভ্যাস করা যাবে, চর্চা করা যাবে, তত আসলে সুস্থতার সম্ভাবনা বাড়বে। যদিও এটার মানে এই নয় যে আপনি এরকম সকালবেলা ঘুরতে আসবেন, হাঁটবেন, তার মানে আপনার অসুখ বিসুখ হবে না, আপনি অসুস্থ হবেন না। হবেন, তবুও হবেন, কিন্তু সম্ভাবনা কমবে। আসলে এই যে বাইরে হাঁটা চলা, ঘোরাফেরা, তারপরে হচ্ছে যে এরকম মানে যত বিশুদ্ধ বাতাস নেওয়া যায় আর কি, যত বেশি নিতে পারবো তত আমাদের সুস্থতার সম্ভাবনা বাড়বে। ওই যে বললাম যে আমরা যে সুস্থ থাকবোই তাতে মানে সেটা বলা যায় না বা সেটা বলা সম্ভব না, কিন্তু সম্ভাবনা বাড়বে। আসলে অসুস্থ আমরা যে কেউ হতে পারি, কিন্তু এতে করে কি হবে, আমরা আসলে ভালো থাকার সম্ভাবনাটা নিজে থেকে বাড়িয়ে দেব। কারণ ভালো থাকতে গেলে ধরেন সুস্বাস্থ্যকর খাবার, ব্যায়াম করা, চলাফেরা করা, জীবনযাপন করা, এতটুকু আমাদের হাতে আছে। বাকিটা যা আছে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অতটুকুতে আসলে মনোযোগ দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আসলে যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুকুতে মনোযোগ দেই, ভালো থাকার সম্ভাবনা তাতে বাড়বে অন্তত।